বুঝে না, বুঝে না। আরে মুরব্বি না, এটা বাচ্চা। আব্বাসী হুজুরের অসাধারণ একটা আলোচনা। আসুন আমরা শুনে আসি। আব্বাসী হুজুর কিন্তু আমার একজন প্রিয় হুজুর। তার আলোচনাগুলো আগে শোনেন, তারপরে আমি কিছু কথা বলতেছি। বুঝে না, বুঝে না। আরে মুরব্বি না, এটা বাচ্চা। এই লোকগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে নাকি? এগুলো ঘুমায়, অর্ধেক ঘুমায় তারপর আসছে। আমাদের দেশে কিছু দালাল বক্তাও ছিল, এই কথাগুলো বেশি বলতো সেকুলারদেরকে খুশি করতে, ঠিক না? এই বক্তাগুলো এখন কোথায় পালাইছে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে চাকরি বাকরি হারাইছে, চাকরি বাকরি হারাইছে। আহা, কিরকম ফাসেক! একটা যার হাতে খুন, শিরক কুফরে ভরপুর হৃদয়, এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জান্নাতি। তারপরে আমি প্রতিবাদ করলাম, সে আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, আমাকে মামলা দিবে, কেস করবে, এটা করবে, সেটা করবে। আমি তো বহাল তবিয়তেই আছি, তুমি আছো কই? চান্দু, তোমার মাও পালাইছে, তুমিও পালাইছো। এইসব কমার্শিয়াল বক্তাগুলো, ধান্দাবাজ বক্তাগুলো, স্টেজে যে রাজনীতিবিদ থাকে সেকুলার, ওদেরকে খুশি করতে বলে ইসলাম, সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সুফিবাদে বিশ্বাসী। কিন্তু আল্লাহওয়ালা প্রত্যেক হক্কানি সুফি দরবেশ, তাদের হাতে থাকতো, গলায় থাকতো তাসবিহ, সিনায় থাকতো কোরআন, হাতে থাকতো তরবারি। আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন, কিন্তু আপনারা একটা কাজ করেন না। ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে, ওই গজার মাছ দেখায় কোনো লাভ? আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবেন, দেখবেন যে ওখানে 800 বছর আগের হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন, গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার 20 দাঁতকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। এই ইতিহাস বলা হয় না কেন? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমিরে আসলেন। কোথায়? তিনি খাদেমকে পাঠালেন, যাও পৃথ্বীরাজকে ডাকো। পৃথ্বীরাজ খাদেমকে বলল, আমি রাজা আর উনি ফকির দরবেশ, তো এখানে আমি যাবো কেন, ওনাকে ডাকো। হযরত মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলল, ঠিক আছে, ও তো এমনি আসবে না, আমি আনতেছি। ওনার পায়ের সামনে 2টা খরম পাঠায় দিয়েছেন। এই খরম যে 2 গালে শুরু করছে পিটা। এখন পৃথ্বীরাজের লোকজন বলল, স্যার, এ তো ওই যে আল্লাহওয়ালা দরবেশ, এই খরম তো তার পায়ে দেখছি, জলদি যান। দৌড়ায় গেছে হযরত মঈনুদ্দিন চিশতির কাছে। সে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন, পৃথ্বীরাজের 20 দাঁতকে উপড়ে দিতে তোমাকে আসতে হবে। মঈনুদ্দিন চিশতির নির্দেশেই সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার হিন্দুস্তানে আঘাত করেছেন, জিহাদ করেছেন। অতএব সুফিবাদের নামে জিহাদ আর সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায়, তারা ইতিহাসও জানে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। রেডিক্যাল ইসলাম বলা যাবে না, পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদ ইসলাম বলা যাবে না। ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদ। এবার আসেন, আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী। আল্লাহ 2টা সিফত উল্লেখ করছেন, একটা হচ্ছে আজিজ, আরেকটা কি?
হামিদ। এখানে এই আলোচনাটা ইউটিউবে শুনবেন, অনেক ভালো লাগবে। এখানে হুজুর যে জিনিসটা বুঝাইছে যে আল্লাহর ওলিরা যে জিহাদ করছে, এটা বাংলাদেশের ভণ্ড সুন্নিদের মধ্যে নাই। এই ভণ্ড সুন্নিরা খালি গান বাজনা খুঁজে পায়। আল্লাহর ওলিরা গান বাজনা করছে, আল্লাহর ওলিরা গাঁজা খায়া সাধন করছে, ওরা খালি এইগুলা খুঁজে পায়। এই ভণ্ড সুন্নিদের থেকে সকলেই সাবধান। আল্লাহর ওলিদের তরবারি চালানোর গল্প এরা করে না, এই কাহিনী এরা করে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করছে, এগুলা আলোচনা ওদের মধ্যে নাই। খাজা বাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান, মানে এগুলো গান ছাড়া ওদের মধ্যে কিছু নাই। ওরা খালি জানে খাজা বাবা গান গাইছে, আরো অন্য কিছু বলে, ওটা আমি মুখ দিয়ে বলতে পারবো না। হ্যাঁ, ওরা ওটা খায়, সেই কারণে ওরা বলে। মূলত সব হলো ওদের ধান্দাবাজি। ওরা সুন্নি নামের ভণ্ড, আসল সুন্নি তো এরা। যারা আল্লাহর ওলিদের শান মান উঁচা করে, তারা হলো সুন্নি। ওরা আল্লাহর ওলিদের শানের নামে গান বাজনা, নাচানাচি, গাজার আসর দেয়। ওরা হলো ভণ্ড, ওরা কোনো সুন্নি নয়। ওইসব ভণ্ড সুন্নি থেকে সকলেই সাবধান। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আমি এই শিরিক বিদাতে মুশরিকদের নিয়ে ভিডিও বানাই বলে প্রচুর পরিমাণ গালাগালাজ করে আমাকে। আমি যতদিন আমার এই দেহের মধ্যে প্রাণ আছে, এইসব ভণ্ড সুন্নি মাদারজাত বেদাতীদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। শুধু আপনারা পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।